নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 4ই জানুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি ও অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। পিএসসির ক্লার্কশিপের উত্তরপত্র প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের ক্লার্কশিপ পার্ট 1-এর যে পরীক্ষা 16 ও 17 নভেম্বর হয়েছিল তার উত্তরপত্র প্রকাশ করেছে পিএসসির কর্তৃপক্ষ। উত্তরপত্র পাবেন এই ওয়েবসাইট থেকে। মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথেই সিএলএসটির নবম ও দশম আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদের প্রার্থীদের মেন্স পরীক্ষায় সফলদের সার্টিফিকেট ভেরিফিকেশন ও ইন্টারভিউ হবে। 6ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। যে ঠিকানায় হবে সেটি দেখুন এখানে দেওয়া আছে। ইন্টারভিউর কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 সিএলএসটির টেট ও সিএলএসটির টেট পরীক্ষার যে ফল বেরিয়েছে তাতে এনসিটিসির নিয়ম অনুযায়ী নেগেটিভ মার্কিং ধরা হয়নি। টেটের সফল প্রার্থীরা ভেরিফিকেশন লেটার ডাউনলোড করতে পারবেন ওই ওয়েবসাইট থেকে। পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশনের 2022 সালের WBCS মেন্সের গ্রুপ এ ও গ্রুপ বি পদের চূড়ান্ত সফলদের প্রথম ফেজের ইন্টারভিউ হবে 8ই জানুয়ারি থেকে 13ই মার্চ পর্যন্ত। কল লেটার ও চয়েস সিট ডাউনলোড করতে পারবেন 3ই জানুয়ারি থেকে এই ওয়েবসাইট থেকে। দ্বিতীয় ফেজের ইন্টারভিউ কবে হবে তা পরে ওয়েবসাইটে জানানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রুপ এ পদে সফল হয়েছেন 519 জন প্রার্থী ও গ্রুপ বি পদে সফল হয়েছেন 25 জন প্রার্থী। কোন ক্যাটাগরিতে কতজন সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ ও টেক্সটাইল বিভাগের বিভিন্ন দপ্তরে কাজের জন্য 2024 সালের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 24শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ আছে 100টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা কোর্স পাশেরাও এই শাখায় আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 39 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে পাবেন 3,900 টাকা। চাকরি হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি স্কেল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল বিভাগে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ হবে। 100 নম্বরের 1.5 ঘন্টার পরীক্ষায় MCQ টাইপের প্রশ্ন আসবে। যে যে বিষয়গুলি থাকবে দেখুন এখানে দেওয়া আছে। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বরের। মাধ্যমিক মানের পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন পিএসসির ওয়েবসাইট থেকে। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইট থেকে। অনলাইনে কবে দরখাস্ত করতে পারবেন ইত্যাদি বিস্তারিত তথ্য ওপরের ওয়েবসাইটে পাবেন। এছাড়াও পিএসসি কর্তৃপক্ষ আবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করলে সেখানে আপনারা তারিখ জানতে পারবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে 600 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থী দেবে তারাও আবেদনের যোগ্য। তবে তাদের বেলায় 30শে এপ্রিলের আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে। বয়স কেমন দরকার? 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
শুরুতে 2 বছরের প্রবেশন, তখন মাইনে পাবেন 48,480 টাকা। সফল হলে এরপর অফিসার জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 চাকরি, মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। মোট শূন্যপদ 600টি। কোন পদের জন্য কতগুলি শূন্যপদ এখানে দেখুন দেওয়া আছে। সাধারণ বা ইডব্লিউএস প্রার্থীরা 4 বার, ওবিসিরা, সাধারণ প্রতিবন্ধী, ওবিসি প্রতিবন্ধীরা 7 বার এই পরীক্ষা দিতে পারবেন। তপশিলি ও তপশিলি প্রতিবন্ধীরা যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার CRPD PO 2024-25। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, সফল হলে মেন পরীক্ষা, তারপর গ্রুপ সিলেকশন ও ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষা হবে 7ই মার্চ ও 25শে মার্চ। পূর্ব ভারতের যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। প্রিলিমিনারি পরীক্ষায় MCQ টাইপের 1 ঘন্টার পরীক্ষা হবে। যেসব বিষয়গুলি এখানে থাকবে সেগুলি দেখুন এখানে দেওয়া আছে। মেন পরীক্ষায় যেসব বিষয়গুলি থাকবে সেগুলো দেখুন এখানে দেওয়া আছে। এছাড়াও কোথায় কোথায় পরীক্ষা হবে সেগুলিও এখানে দেওয়া আছে। মেন লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ পাওয়ার নাম্বারে দরখাস্ত করবেন অনলাইনে 16ই জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। অনলাইনে ফি বাবদ 750 টাকা দিতে হবে। ওবিসি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইট থেকে। কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। সিটেট পরীক্ষার কখন হয়? এই পরীক্ষায় একবার পাশ করলে তার বৈধতা কতদিন থাকবে? কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়? এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলের 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্তরে শিক্ষক ও শিক্ষিকা পদের জন্য সিটেট পাস হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষা প্রতি বছর 2 বার হয়। প্রথমটি হয় জুলাই আগস্ট, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারিতে, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর নাগাদ। সিটেট একবার পাশ করলে তার বৈধতা সারা জীবন থাকে। 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় যে শিক্ষাগত যোগ্যতার দরকার সেগুলো দেখুন এখানে সবটাই দেওয়া আছে। তারপরে পুলিশের চাকরি, কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পিলি পরীক্ষা কবে হবে? এখনও তারিখ ঠিক হয়নি। 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কি বেরিয়েছে? না, ফল এখনও বেরোয়নি। নার্সিংয়ের ANM ও GNM এর কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোয়? শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? এন্ট্রান্স পরীক্ষায় কি কি বিষয় থাকে? কেউ যে নার্সিং পরীক্ষায় ভর্তির জন্য পশ্চিমবঙ্গ এন্ট্রান্স বোর্ড এক্সাম নেয়। ANM এ অন্তত 40% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস তরুণরা আবেদন করতে পারবেন। ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নাম্বার পেয়ে থাকতে হবে। 2 বছরের ট্রেনিং হয়। স্টাইপেন্ড পাবেন 500 টাকা। GNM এর ক্ষেত্রেও দেখুন 40% নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হয় এবং ইংরাজি নাম্বার 40% পেয়ে থাকতে হবে। এক্ষেত্রে আপনারা 27 থেকে 35 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। যেসব বিষয়গুলি এখানে থাকে সেগুলি দেখুন দেওয়া আছে। সালের WBCS এর পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে। মার্চ এপ্রিল এর আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম।
পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক ও ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? কৃষি প্রযুক্তি ও সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে, তবে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে পারে। 26শে ডিসেম্বর এর থেকে জানা গেছে যে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি বেরোতে পারে। পিএসসির ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে 2023 সালের ক্লার্কশিপের 16 এবং 17 নভেম্বর পরীক্ষায় যারা দিয়েছিল তারাও দরখাস্ত করতে পারবে কি? হ্যাঁ, পারবে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।